নাটকের পর নাটক বরিশাল খুলনার ম্যাচে নাটক যেন শেষ হবার কোনো নাম নেই। শেষ ওভারে এসে নতুন নাটকের জন্ম দেন আম্পায়ার সৈকত। তবে সবকিছু শেষে অবশ্য জয়টা হয়েছে বরিশালের। শত চেষ্টা করেও দলকে জয়ের বন্দর পার করাতে পারলেন না নাঈম শেখ। অন্যদিকে রেকর্ড গড়া এক অর্ধশতকে দলের জয়ের কাহিনীটা লিখলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নাটকে ভরা এক ম্যাচের সমাপ্তিটুকু শুনবো প্রতিবেদনের বাকি অংশে। দলের প্রয়োজনে জ্বলে উঠলেন খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, ভাঙলেন নিজের এক অনন্য রেকর্ডও। তার 50-তে ভর করেই খুলনার বিপক্ষে লড়াই করার পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বরিশালের বিপক্ষে যে আলাদা এক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল খুলনা, সেটার প্রমাণ মেলে প্রথম ওভারই। বল হাতে শুরুতেই বরিশালকে বিশাল এক ধাক্কা দিয়ে বসেন খুলনার অধিনায়ক মিরাজ। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই দুই ক্যাপ্টেনের লড়াইয়ে জয়টা তুলে নেন মিরাজ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন বরিশালের দলনেতা তামিম ইকবালকে। পরের বলে ডেভিড মালানকেও বিদায় করেন মিরাজ। এবার অবশ্য সরাসরি বোল্ড করে মালানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান এই অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম ওভারে 2 উইকেট হারানো বরিশালের বিপদটা আরো বাড়ে ইনিংসের তৃতীয় ওভারে। হৃদয়ের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে কাঁচা পড়েন মুশফিক। 3 উইকেট হারিয়ে তখন একেবারে দিশেহারা বরিশাল। হৃদয় অবশ্য রিয়াদকে নিয়ে চেষ্টা করছিলেন বিপদ সামাল দেওয়ার, কিছুটা অবশ্য সামালও দিয়ে ফেলেছিলেন। তবে অধিনায়ক মিরাজের বুদ্ধির কাছে হার মানতে হয়েছে তাওহিদ হৃদয়কেও। 30 বলে 36 রান করে মিরাজের বলে বিদায় নিয়েছেন এই ব্যাটার। মোহাম্মদ নাবিও বিদায় নেন পরের ওভারের প্রথম বলেই। এরপর সব দায়িত্বটা যেন পড়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে। আর দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে রিয়াদের থেকে ঠান্ডা মাথার কেউই হতে পারে না। সেটাই হলো, ঋষাদকে সাথে নিয়ে খেললেন ম্যাচ বাঁচানো এক ইনিংস। ম্যাচের 18তম ওভারে গিয়ে করলেন নিজের অর্ধশতক, সেই সাথে নাম লেখালেন এক অনন্য রেকর্ডেও। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে 50 করার রেকর্ডটাকে আরো লম্বা করলেন রিয়াদ। তবে জিয়াউরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটার। রিয়াদের সাথে বেশ দারুণ সঙ্গ দিয়েছেন রিশাদ হোসেনও। খেলেছেন 19 বলে 39 রানের এক ইনিংস। আর শেষ দিকে জাহানদাদ খানের 5 বলে 10 এবং তানভীর ইসলামের 4 বলে 12 রানের দুটি ক্যামিও ইনিংসে 167 রানে গিয়ে থামে বরিশালের সংগ্রহ। 168 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনার শুরুটাও খুব একটা ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন ইমরুল কায়েস। জাহানদাদ খানের বলে তামিমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন এই ব্যাটার। এরপর মোহাম্মদ নাঈমকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজটা করছিলেন অধিনায়ক মিরাজ। তবে সেটা করতে গিয়ে অবশ্য রান তোলার গতির দিকে খুব একটা খেয়াল দিতে পারেনি এই জুটি। তবে যখনই রানের গতি কিছুটা বাড়াতে গেছে খুলনা, তখনই বিদায় নিয়েছেন অধিনায়ক মিরাজ। মিরাজের বিদায়ের পর কেউই অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি, যদিও এক প্রান্ত আগলে রেখেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু তার মন্থর গতির ইনিংস কিছুটা হলেও পিছিয়ে রেখেছিল খুলনাকে। তবে শেষ দিকে নাঈম অবশ্য লড়েছেন একা হাতে, একের পর এক 4 ছক্কায় মাতিয়ে তুলেছিলেন চিটাগাংয়ের দর্শকদের। তবে অন্য প্রান্ত থেকে কেউই সায় দিতে পারেনি এই বাঁহাতি ব্যাটারকে। জয়ের জন্য যখন প্রয়োজন 3 বলে 13 রান, তখনই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় নাঈমকে। আর তাতে করে 7 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।